এখানে সর্বনিম্ন এজ আপনি দিতে পারবেন হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 25 বছর। এটা হচ্ছে আপনার রেঞ্জ না, এটা হচ্ছে আপনার মানে কত বছর বয়স সর্বনিম্ন কত হতে হবে আপনার এআইটা যদি কোনো একটা অডিয়েন্স দেখতে চায়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার তার বয়স মিনিমাম কত হতে হবে। এখানে আপনি 18 দিতে পারেন, 19, 20 সব কিছুই বেস করবে আপনার ফেসবুক পেজটা কিসের উপর বানানো সেটার উপরে। আচ্ছা, আমরা 18ই থাকলাম। দেন এখানে হচ্ছে যে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এখানে নানি দেয়া আছে, যদি আপনাদের কোনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা থাকে সেটা আর কি। আর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে অল ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, আপনারা এখানে অথবা সার্চ করে বাংলা অথবা ইংলিশ দিয়ে দিতে পারেন। এখন হচ্ছে যে এখানে suggest an audience. We will also reach people beyond any custom audience, age, gender, and the detailed targeting settings you apply when it's likely to improve performance. অর্থাৎ হচ্ছে আপনার এটা পুরোপুরি তারা একটা সাজেস্ট অডিয়েন্স আপনাকে দিচ্ছে, যেটাতে আপনি কাস্টম অডিয়েন্স, এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং করতে পারবেন। আমাদের আসল কাজটা হচ্ছে এই জায়গায়। এই জায়গায় যখন আমরা এখানে ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স এখানে নাম দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে ক্রিয়েট নিউ দিয়ে কাস্টম অডিয়েন্স অথবা লুকে লাইক অডিয়েন্স দিতে পারেন। আমরা লুকে লাইক অডিয়েন্স দিলাম। দেন দিলে কি আসে, সিলেক্ট ইউর লুকে লাইক অডিয়েন্স। আপনি যদি এখানে আগে কোনো থাকে, কোনো সোর্স নেই, ওই জন্য এখানে আসছে না, আদার সোর্স ওই যে পেজটা আসতেছে জাস্ট। এখন এটা যদি আমরা রানিং পেজ হতো তাহলে আমরা জিনিসটা বুঝতে পারতাম। এখন হচ্ছে যে আমরা এখানে অডিয়েন্স সাইজ আছে, এখানে নাম্বার অফ লুকে লাইক অডিয়েন্স। এখন হচ্ছে যে আমরা এখান থেকে যেভাবে আছে এবং কাস্টম অডিয়েন্স দিতে পারি। কাস্টম অডিয়েন্স দিলেও কিন্তু আমাদের সবগুলো বেরি করবে, ইউজ সোর্স, ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগ, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, সবগুলোই ডিপেন্ড করবে আপনার আগে যে পোস্ট অথবা অ্যাড রান করা হয়েছে সেটার উপর। তো এখন আমরা এখানে মূল জিনিসটা হচ্ছে যে এই জায়গায় আমরা আমাদের মেইন জিনিসটা করব হচ্ছে যে আপনার এখানে এজ এজ দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এজটাকে করব, যেহেতু আমাদের এই জিনিসটা হচ্ছে যে আপনার কি বলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড, তো সেহেতু আমাদের এই মিনিমাম হবে 18, এটা ঠিক আছে। এখন আমাদের সর্বোচ্চ কত দিব? সর্বোচ্চ এখানে আমরা 65 দিব না, এখানে আমরা সর্বোচ্চ দিব 50। এটা আপনাকে আগে টার্গেট করতে হবে যে কোনটার জন্য কি দিবেন, সেটা আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে। দেন হচ্ছে জেন্ডার। জেন্ডারটা আমরা এখান থেকে মেন অথবা ওমেন দিতে পারি অথবা অল দিতে পারি। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস মেল ফিমেল উভয় হতে পারে, সেক্ষেত্রে আমরা অল দিয়ে দিব। দেন হচ্ছে ডিটেল টার্গেটিং, আসল জিনিসটা হচ্ছে এই জায়গায়, এই যে ইনক্লুড পিপল হু ম্যাচ। আপনি যেই ধরনের অ্যাড রান করেন না কেন, সেখানে অবশ্যই একটা কিওয়ার্ড আপনাকে এখানে দিতেই হবে, যেটা হচ্ছে এঙ্গেজ শপার। এই যে এখানে আমি যখন এঙ্গেজ এসে লিখলাম, এখানে কিন্তু এঙ্গেজ শপারটা চলে আসছে, সাইজটাও কিন্তু অনেক বেশি। আমরা এটা সিলেক্ট করব। দেন হচ্ছে যে আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমরা এখানে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট আর বিহেভিয়ার্সে দিতে পারি। আমরা সাপোজ স্টুডেন্ট দিলাম, যারা স্টুডেন্ট আছে তাদের কাছে যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে বিজনেস দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে দিলাম হচ্ছে আপনার যারা অনলাইন সেল করে, এই অনলাইন শপিং, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিতে পারি। মানে আমার কথা হচ্ছে যে আমরা এখানে যাই দিব না কেন, সবকিছু দিব হচ্ছে আমাদের যে অ্যাডটা আমরা রান করব সেটার উপর বেস করে আমরা এখান থেকে সবকিছু সিলেক্ট করে দিব। দেন হচ্ছে যে আমরা আমাদের মতো করে, এটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা ডিটেল টার্গেটিং। এই যে এঙ্গেজ শপার, এই কিওয়ার্ডটা আপনাদেরকে সব এর মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ হচ্ছে আপনার এই কিওয়ার্ডে যারাই অনলাইন থেকে কোনো কিছু পারচেস করে তাদের কাছেই আপনার ওই জিনিসটা যাবে। সো এই সব ক্ষেত্রে আমাদের এঙ্গেজ শপারটা ইউজ করতে হবে। এখন হচ্ছে যে এখানে ট্রাস্ট ভেরিফিকেশন, এগুলো আমাদের দরকার নেই। এখন আমরা এখানে ক্রিয়েট ই রুল সেট, যদি আমরা কোনো রুল সেট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে রুলটা সেট করে দিব। এখানে অ্যাকাউন্ট কন্ট্রোল নান, এখানে হচ্ছে ডিভাইস অপারেশন সিস্টেম।
আমরা যদি এখান থেকে চাই, এখানে অল ডিভাইস দেওয়া আছে, যদি আমরা অল মোবাইল ডিভাইস না দেখিয়ে এখান থেকে আমরা চাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি দিতে পারবো, আবার আইওএস দিতে পারবো। অ্যান্ড্রয়েড হচ্ছে যারা মানে অ্যাপলের বাহিরে যতগুলো ফোন আছে সবগুলোই অ্যান্ড্রয়েড। আবার কোনগুলা যেগুলো বাটন ফোন এগুলো আবার অ্যান্ড্রয়েডের মধ্যে পড়ে না। যেগুলো হচ্ছে যে আপনার স্মার্টফোন যেটাকে বলি আর কি, সেটা হচ্ছে যে আপনার অ্যাপলের বাহিরে যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস, এবং আইফোনের যেগুলো আছে অ্যাপলের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার আইওএস ডিভাইস। আমরা এখান থেকে চাইলে কিন্তু মোবাইল ফোনটাও কোন মোবাইলে আমরা অ্যাডটা শো করব সেটাও কিন্তু আমরা এখান থেকে চাইলে করতে পারি। তো এখন হচ্ছে যে আমাদের আরেকটা হচ্ছে আইওএস, আমরা চাইলে যে না আমার এটা শুধুমাত্র যারা আইফোন ইউজ করে তাদেরকে দেখাবো, তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে অল ডিভাইস দিয়ে দিলাম, অল মোবাইল ডিভাইস। এন্ড হচ্ছে যে আরেকটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে আপনার অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, অর্থাৎ যখন ওয়াইফাই এর মধ্যে কানেক্ট থাকবে তখনই হচ্ছে যে আপনার এই অ্যাডটা দেখতে পারবে। ওয়াইফাই এর বাইরে যারা আছে তারা কিন্তু এই অ্যাডটা দেখতে পারবে না যদি আমরা এটা এনাবল করে দেই। এখন হচ্ছে যে এটা এনাবল করবো না, এটা এভাবে থাকবে। দেন হচ্ছে যে প্লেসমেন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড মেসেঞ্জার, অর্থাৎ কোন ফিডের মধ্যে আমার অ্যাডটা দেখা যাবে, কোন কোন ফিড। ফিড বলতে হচ্ছে যে আমরা যে স্ক্রল করি সেটা হচ্ছে ফেসবুক ফিড। দেন ফেসবুক যখন আমরা রিলস দেখি তখন একটা অ্যাড আসে, সেটা হচ্ছে যে স্টোরি বা রিলস স্ট্যাটাস এটার মধ্যে পড়ে। দেন ইন স্ট্রিম অ্যাডস, কোন একটা ভিডিও চলতেছে মাঝখান দিয়ে যে অ্যাডটা চলে আসে সেটা। দেন সার্চ রেজাল্ট, কিছু আমরা সার্চ করছি ওই রিলেটেড ওইটার সামনে চলে আসবে। দেন অ্যাপস অ্যান্ড সাইটসে আসতে পারে। দেন হচ্ছে যেখানে স্কিপেবল অ্যাডস আছে, আমরা চাইলে এখান থেকে কিন্তু যদি আমরা এক্সক্লুড স্কিপেবল অ্যাডস ইন অ্যাড সেট অনলি ফর ইন স্ট্রিম রিলস, সে চাইলেও কিন্তু আমাদের অ্যাডটা স্কিপ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয়। এখন হচ্ছে যে দেখেন এখানে ইন কন্টেন্ট অ্যাডস, এক্সপেন্ড অ্যাড সেট, এখানে আমরা চাইলে যদি দেই, এখানে আমাদের আর এখানে কিছু করার দরকার নেই। আমরা হচ্ছে যে আমাদের এই জায়গায় এই এটা এতটুকুই শেষ। এই যে এখানে কোন কোন প্ল্যাটফর্ম আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা যদি আপনি চান যে অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবেন না। অডিয়েন্স নেটওয়ার্কটা কি, আমার সাথে সাপোজ আপনার অ্যাড আছে, আমি কোন একটা অ্যাড দেখছি, আমার এই অ্যাডটা আপনার কাছে চলে গেছে, এটা হচ্ছে আপনার আপনার অডিয়েন্স নেটওয়ার্কে আমি আছি, বা আমার অডিয়েন্স নেটওয়ার্কে আপনি আছেন। আমি কোন একটা অ্যাড দেখছি সেটা আবার আপনার কাছে চলে গেছে, এইটা হচ্ছে যে আপনার অডিয়েন্স নেটওয়ার্ক। আচ্ছা, এতটুকু দেখলাম। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, নেক্সট যেতে হবে। এখানে আমরা একটা অ্যাড নেম দিব, দিলাম। দেন হচ্ছে পার্টনারশিপ এড, যদি আপনার কোনো ইয়ের সাথে পার্টনারশিপ থাকে সেক্ষেত্রে অন করবেন, না হলে। দেন হচ্ছে যে ফেসবুক পেজ, এটা অটোমেটিক দেওয়া আছে। দেন হচ্ছে যে আপনার এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেহেতু আমাদের ইনস্টা প্রোফাইল নেই সেহেতু হচ্ছে যে আমরা ইউজ ফেসবুক পেজ এখানে দিতে পারি। এখানে এটা কাজ হচ্ছে না। তো প্লেস অ্যাডস অন ইনস্টাগ্রাম, প্লেস সিলেক্ট অন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমাদের কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই নেই, সো এটা হবে না। এখন হচ্ছে অ্যাড সেটআপ, এখানে হচ্ছে যে আপনার ক্রিয়েট অ্যাড যখন দিবেন তখন হচ্ছে যে আপনার দেওয়া ইমেজ, ভিডিওস এগুলো দিবেন, আপলোড করবেন। আর যখন এক্সিস্টিং পোস্ট যেটা আছে এটা দিবেন, সেটা হচ্ছে আপনার মানে আপনি কোন একটা পোস্ট করছেন সেটার আন্ডারে আপনি অ্যাডটা রান করবেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি এক্সিস্টিং পোস্টটা ইউজ করতে পারবেন। আমরা সাপোজ হচ্ছে যে প্রথমে ক্রিয়েট অ্যাড দিয়ে দেখি কি করা যায়। ক্রিয়েট অ্যাড যখন দিব তখন এখানে হচ্ছে যে দুইটা অপশন, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা হচ্ছে ক্যারোসেল। অর্থাৎ আমরা যখন মনে করেন এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিব তখন হচ্ছে যে আমরা এখানে আপলোড করতে পারবো। কি কি আপলোড করব, যে ছবি হতে পারে, সেটা ইমেজ হতে পারে। বাট ক্যারোসেল দিলে কি হবে আমি বলি, যখন আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও দেবো তখনও কিন্তু আমরা 5টা পর্যন্ত অ্যাড করতে পারবো, আমরা অ্যাড করলাম। বাট কি হবে কি, যখন আমরা অ্যাডটা চলবে তখন আমার এই যে অ্যাড, এই অ্যাডটা এক জায়গায় একটা ইমেজ অথবা এক জায়গায় একটা ভিডিও শো করবে, পুরোটা শো করবে না একসাথে। আর ক্যারোসেল যে অপশনটা, সেই অপশনটা হচ্ছে যে আমরা একই অ্যাডের মধ্যে আমরা 5টা ভিডিও দেখাবো বা 5টা ইমেজ একসাথে দেখাবো। ক্যারোসেলের মধ্যে আপনি 10টা পর্যন্ত অ্যাড করতে পারবেন। এখন যদি আমরা সিঙ্গেল অ্যাড দিই, সেক্ষেত্রে সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিই, সেক্ষেত্রে হচ্ছে একটা ইউজারকে অ্যাডের মধ্যে মানে একটা টাইমে একটা ইমেজ দেখাতে পারবেন, সবগুলো একসাথে দেখাতে পারবেন না। আর যদি ক্যারোসেল হয় তাহলে হচ্ছে যে মানে আপনি এখানে একটা অপশন আসবে যে এখানে ক্লিক করে করে
জাস্ট দেখতে পারবেন যে সাপোজ আমি ক্যারোসেলটা একটু দেখাই দিই, যেহেতু সিঙ্গেল ইমেজটা দেখানোর দরকার নেই। এখানে এই যে দেখেন ক্যারোসেল অ্যাডের মধ্যে আমরা 10টা পর্যন্ত কার্ড অ্যাড করতে পারবো। এখান থেকে অ্যাড ইমেজ কার্ড মানে ইমেজটা অ্যাড করা। এই যে সাপোজ হচ্ছে যে আমি এখানে এটা দিলাম, দেন আবার এটা দিলাম, দুইটা আবার এটাও দিয়ে দিলাম, জাস্ট আমাদের সুবিধার্থে আমরা এখান থেকে দিয়ে দিলাম, বা ডিরেক্ট আপলোডও করতে পারি। এই যে দেখেন যখন আমরা এখানে ক্যারোসেলের মধ্যে এটা দিছি, এই যে দেখেন আমরা কিন্তু এই যে একটু যদি স্ক্রল করি, এই যে যখন আমরা এখানে দেখব, এই যে দেখেন শেয়ার্ড লিঙ্ক, এই যে ক্যারোসেল যে হলো কি, এই যে দেখেন আমরা এটা স্কিপ করলে এটা আসতেছে, দেন আবার এটা করলে এটা আসতেছে, এরকম আমরা 10টা পর্যন্ত করতে পারি। আবার এখানে একটা এরর দেখাচ্ছে, সেই এররটা কি? এররটা হচ্ছে যে আমার একটা দুই জায়গায় দেখাবে না, একটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস আর একটা হচ্ছে মেসেঞ্জার স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজ। কেন দেখাবে না? কারণ আমার এটা ওই যে এটা রেশিওটা ই করে নাই। রেশিওটা অবশ্যই সবসময় ফলো করতে হবে, যদি রেশিও ফলো না করি তাহলে সেক্ষেত্রে এটা আসবে না। এখন হচ্ছে যে আমরা আমাদের এটা তো জাস্ট ডেমো দেখানো হলো আপনাদের, এখন আমাদের পরবর্তীতে কি করা সেটা আমরা দেখব। এই যে এখানে চ্যাট হেডলাইন, চ্যাট ইন হেড, এই যে আমরা যদি এই পাশে ইয়াটা একটু দেখি, এই যে এখানে যদি আমরা আসি, প্রথমে এই ইমেজটা আছে। এখন আমরা এই যে এখানে দেখলাম চ্যাট ইন মেসেঞ্জার, এটার ক্ষেত্রে আমরা কি করব? এই ইমেজটার ক্ষেত্রে চ্যাট ইন মেসেঞ্জার আমরা এখানে এমন কিছু এমন কিছু টেক্সট ইউজ করব যেন আমাদের ট্রাফিক এই জিনিসটা বুঝে যে না, এই জিনিসের মধ্যে আসলেই কিছু না কিছু আছে। আমরা সাপোজ হচ্ছে যে আমাদের এখানে আমরা রেটিং দিব। রেটিংটা কিভাবে দিব? প্রথমে হচ্ছে যে আমরা গুগলে চলে যাব, দেন স্টার ইমোজি লিখে সার্চ করব। স্টার ইমোজিটা কপি করবো এখান থেকে, দেন হচ্ছে এখানে যাব, হ্যাঁ এখানে যাব, দেন এটাকে পেস্ট করব 5 বার। 5 বার পেস্ট করে এটাকে 5 আউট অফ 5 দিয়ে দিব। যখন আমরা এটা দিয়ে দিব তখন কিন্তু এটা ফুল ইয়েতে কি দেখাবে, এই যে আমরা এখানে যদি মোবাইল স্ট্যান্ডার্ড করে দেই, তখন এই যে দেখেন এই ইমেজের র্যাঙ্কিংটি 5 স্টার। যখন আমি আর আপনি জানি যে এখানে 5 স্টারটা কেন শো করতেছে, বাট ক্লায়েন্ট তো জানে না, যে ট্রাফিক সে তো জানে না। এখন এখানে হচ্ছে ডিটেলস, আপনি এটার পরে এখানে যে কোনো ডিটেলস লিখতে পারেন, যে বেস্ট সার্ভিস ইন বিডি, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে দিব। দেন হচ্ছে যে এখানে কিন্তু আমরা জিনিসটা দেখতে পাবো। এখন এখানে পিভিওতে দেখাচ্ছে না, হয়তোবা একটু ইয়েতে দেখাবে। আচ্ছা, এখানে এগুলো দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আমরা চাইলে অ্যাপ্লাই টু অল কার্ডস, সবগুলো কার্ডের মধ্যে দেখাবে, আবার ডেসক্রিপশনটা সব জায়গায় দেখাতে পারে। এখন আপনি চাইলে এখানে দিতে পারেন, অথবা এখানে যে কলমের মতো আবার যে আইকনটা আছে সেটা দিয়ে এখানে আবার এডিট করতে পারেন। তো আমরা একটা দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে, এডিট প্লেসমেন্ট। আমরা চাইলে এখান থেকে কোন ফিডের মধ্যে আমরা দেখাবো না, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখন হচ্ছে এখানে প্রাইমারি টেক্সট, মানে টোটাল যে পোস্ট আছে সেটার প্রাইমারি টেক্সট আমি কি দিব, 1 থেকে 5টা অ্যাড টেক্সট অপশন আমরা আবার অ্যাড করতে পারবো এটাতে লিখে। দেন আমাদের কল টু অ্যাকশন, অর্থাৎ সিটিএ বাটনটা আমরা কি দিব? আমাদের যদি হচ্ছে যে এনগেজমেন্ট, যেহেতু আমরা এখানে সেন্ড মেসেজ দিতে পারি, অথবা অর্ডার নাও অথবা কল নাও দিতে পারি, বুক নাও দিতে পারি, আমরা সেন্ড মেসেজ এটাই থাকবে। দেন হচ্ছে এখানে আমরা দেখবো এসেনশিয়াল এনহ্যান্সমেন্ট, এটাও আমাদের দরকার নেই। এখন ক্রিয়েটিভ টেস্টিং, যদি আমাদের কোনো টেস্টের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ক্রিয়েটিভ সেটআপ একটা টেস্ট করতে পারি, বাট এটা আমাদের দরকার না। আমরা এখন দেখবো হচ্ছে যে কিভাবে আমরা চ্যাট বিল্ডার দিয়ে এখান থেকে আমরা একটা টেমপ্লেট বানাবো। ক্রিয়েটিভ টেমপ্লেট দিব, দেন অটোমেটেড চ্যাট এখানে দিব, দেন হচ্ছে যে আমরা এটাকে কাস্টমাইজ করব। কিভাবে করব এটা এখন আমরা দেখব। প্রথমে ওয়েলকাম,
রিড লাইক। এখন হচ্ছে যে এখান থেকে মেসেজগুলো আমরা চাইলে চ্যাট জিপিটি থেকে নিতে পারি, মানে তার থেকে হেল্প নিয়ে আমরা এখানে দিব চ্যাট জিপিটি। এখানে আমরা বলবো আগের যে চ্যাটটা আছে সেটা আমি দেখতে চাই আছে কিনা। এখন বলবো যে আমি এটার জন্য অ্যাড রান করব অটোমেটেড মেসেজে ওয়েলকাম মেসেজ কি দিব। এই যে এখানে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে, আমরা বলবো আরো শর্ট এ দাও, আরো শর্ট এ দাও আর বাংলায় দাও। এই যে এরকম আমরা এখানে যে কোনো একটা নিয়ে নিতে পারবো। এখানে ডিএম এটাতে এটা দিতে পারি আমরা, অথবা রিলেটেড যে কোনো সার্ভিসের জন্য ইনবক্স করবো আমাদের। এখন তো আমরা জাস্ট যেহেতু দেখাচ্ছি সেহেতু একটা দিয়ে দিব। প্রথমে হচ্ছে যে আপনার হাই প্রোফাইলের নাম থাকবে, এটা তো থাকবে ডিফল্ট, আমরা এখানে বাকিটা পেস্ট করে দিব। এই যে এরকম মেসেজটা যাবে, প্রথমে হচ্ছে ওই আইডির মেইন নাম থাকবে, দেন হচ্ছে যে এইটা যাবে, দেন এটা দিব, দেন হচ্ছে যে কোশ্চেনসটা কি করব হচ্ছে যে সে আমাকে কোশ্চেন করতে পারে, বা আমি তাকে কোশ্চেন করতে পারি। যেখানে একটা আছে, আর ইউ ইন্টারেস্টেড ইন আওয়ার প্রোডাক্ট অর সার্ভিস, এটা দিতে পারি আমরা যেহেতু আমাদের সার্ভিস রিলেটেড। এখন যদি এখানে আনসারে টেক্সটের জায়গায় ইয়েস দিই তাহলে কি হবে, ইয়েস দিলে কি হবে কোশ্চেন, অথবা যদি সে ইয়েস দেয় তাহলে হচ্ছে যে যদি আমরা এখানে কোশ্চেন সিলেক্ট করি তাহলে তার কাছে কিন্তু আরেকটা কোশ্চেন চলে যাবে। আর যদি কমপ্লিশন দিয়ে দিই মানে ইয়েস দিয়ে দিলে আর কিছু হবে না, এতটুকুতেই শেষ। এখানে দেন হচ্ছে ডিসকোয়ালিফিকেশন, পিপল হু চুজ দিস আনসার গো ডিরেক্টলি টু দ্য ডিসকোয়ালিফিকেশন মেসেজ, দে ডু নট কাউন্ট অ্যাজ লিড, সে লিড হিসাবে কানেক্ট হবে না। এটা আমাদের দেখারও দরকার নেই। এখানে যখন সেই কোশ্চেন আমরা গো টু কোশ্চেনে চলে যাবে, এখন কোশ্চেন কোনটায় যাবে, এই যে নেক্সট কোশ্চেন হোয়াট সিটি ডু ইউ লিভ ইন, এটা আমরা কাস্টমাইজ করব। এখন এটা কাস্টমাইজ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে এই জায়গায় চলে আসতে হবে, এই জায়গায় আমরা এটাকে কাস্টমাইজ করে দেব। কাস্টমাইজ করে দিব যে কোন সার্ভিস, কোন সার্ভিসটি আপনি নিতে চান। এখানে হচ্ছে যে এখানে অ্যান্সার ভ্যালিডেশন, দেন হচ্ছে যে আমরা এখান থেকে কি করতে পারি, ইনাবেলিং দিস মে রিডিউস দি নাম্বার অফ লিড ভ্যালিডেশন চেক, এটা একটা ভ্যালিডিটি চেক করবে। এখন আমরা অ্যালাউটা ইস্যু দিয়ে দিতে পারি। এটা সবকিছুই আপনার আনসারের উপরে ডিপেন্ড করছে, বা এখানে কিছুই দিলাম না। এখন এটা কোশ্চেন টেক্সট হিসাবে গেল, অ্যাড কোশ্চেন। এখন আমরা এটার উপরে কিসের কোশ্চেন চাবো, ফুল নেম ফোন নাম্বার এগুলোই তো চাইবো তাই না। এখান থেকে আমাদের যে দরকারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে করে দিব। দেন এখানে আমরা যদি এখানে আসি তাহলে কি আসবে, এই যে নেক্সট কোশ্চেনের জায়গায় কিন্তু কোন সার্ভিসটি আপনি নিতে চান এটা চলে আসবে। এখন যদি সে হচ্ছে যে এখানে ইয়েস এর জায়গায় অন্য কোনো আনসার দেয়, আনসার টেক্সট নট নাও, দেন আমরা কি করবো, এখান থেকে আবার কোশ্চেন এড করতে পারি অথবা কমপ্লিশন এড করতে পারি। আমরা এখানে কমপ্লিশন দিয়ে দিব, দেন হচ্ছে যে আমরা এটাকে সেভ দিয়ে দিব। দেন হচ্ছে এখানে আমাদের একটা কি চাচ্ছে দেখি, completion message, since you will be collecting customer information you need to include a link to business privacy policy। এটা হচ্ছে যে provide a valid privacy, ও আচ্ছা, এটা হচ্ছে যে আপনার এটা প্রাইভেসি, আপনার যে ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসির লিঙ্ক এখানে দিয়ে দিবেন।
আমরা সাপোজ কি দেয়া যায় এখানে, www ডট, এখানে আমরা যেখানে একটি দিয়ে দিই আশা করি হয়ে যাবে। এখনো কোথাও একটা প্রবলেম করতেছে, এটা দেখি কোথাও এররটা কোথাও পাই কিনা। কন্টেন্ট, কন্টেন্ট একটা প্রবলেম আছে মেবি। আচ্ছা আমরা পরের পার্টে যাই। কমপ্লিশন মেসেজ, নো অ্যাটাচমেন্ট, কোনো অ্যাটাচমেন্ট যাবে না। দেন এটা আমরা তুমি কেটে দিব। দেন দেখি একটা এরর আছে। আচ্ছা আমরা টেমপ্লেটের নামটা একটু ঠিক করে দিব। টেমপ্লেটের নামটা আমরা সাপোজ হচ্ছে যে টেস্ট, যেহেতু টেস্ট 1 দিয়ে দিব। আর এখানে আমি দেখাচ্ছি যে আমাদের একটা এরর দেখাচ্ছে, এররটা কিসের উপরে? এররটা মূলত আসছে হচ্ছে আপনার কন্টেন্টের উপরে। তো এটা আপনারা ওইভাবে চেক করে দিবেন জিনিসটা। এখন হচ্ছে যে আমরা কোথায় যাব, এখানে এটা তো কাজ করতেছে, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখবো, হয়তো চলেও যেতে পারে। বাট আপনারা ট্রাই করবেন এইরকম এররটা যেন না আসে। কেন আসে সেটা আপনাদেরকে বলে দিয়েছি যে কেন এই এররটা আসে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। এটা কিন্তু আমাদের চলে গেছে, আগে যে আমরা যেটা অ্যাড করছিলাম সেটা হচ্ছে আমাদের চলে গেছে। আচ্ছা আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। একটা এরর আসছিল প্রাইভেসি পলিসির জন্য, ওই কারণেই আসলে চলে গেছে। এই যে এখানে কিন্তু এখনো একটা লিঙ্ক আছে, লিঙ্কটা আমরা আগে দিয়ে দিব, ওইভাবে সেট করে রাখবো আমরা। আচ্ছা এখন হচ্ছে যে আমরা বাকি কি কাজ আছে সেটা দেখবো। এখান থেকে হচ্ছে ওয়েবসাইট ইভেন্টস, অ্যাপ ইভেন্টস, অফলাইন ইভেন্টস, এগুলো হচ্ছে আমরা দেখবো। দেন হচ্ছে বিল্ডে প্যারামিটার, এটা ইউআরএল প্যারামিটার, এটা দরকার নেই আমাদের। আমরা হচ্ছে যে এখন এখানে যে পাবলিশ বাটনটা আছে, এখানে যদি আমরা পাবলিশ দিই সেক্ষেত্রে এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর এটা হচ্ছে যে আপনার কিছুক্ষণ রিভিউ থাকবে। আমি এটা চেক করবে যে এটা কোনো ইলিগেল বা কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে আমাদের এটা কত সর্বোচ্চ আধা ঘন্টা বা 2 ঘন্টা, এটা ডিপেন্ড করবে আপনার অ্যাডস এর উপরে। কখনো সর্বোচ্চ 24 ঘন্টাও লাগতে পারে আপনার এটা টেস্টিং পেজ থেকে মেন যে মেইন পেজে যেতে। আচ্ছা তো এখন আমরা তাহলে এতটুকুই দেখি এটা। এখানে আমরা ক্লোজ দিয়ে দিব অথবা নেক্সট দিয়ে ব্যাক দিয়ে দিব।